কালীপুর বাজার গেলেন, গিয়ে দেখলেন ওখানে একটা মাইলস্টোন আছে, এখান থেকে মেদিনীপুর 50 কিলোমিটার। ওখানে গিয়ে দেখলেন যে মিদনাপুর লেখা আছে। আপনি কি বলবেন এটা মিদনাপুর? তাহলে মেদিনীপুর লেখা আলাদা আর মেদিনীপুর পৌঁছানো আলাদা। আশিকে রসুল দাবি করা আলাদা আর আশিকে রসুল হওয়া আলাদা। তাই আমরা যদি প্রত্যেকে আশিকে রসুলের দাবিদার হই, আমাদের দিলে যদি মুস্তাফার মুহাব্বত থাকে, সেই মুস্তাফার মুহাব্বতকে সামনে রেখে দলিল হিসাবে পেশ করে আসুন। আমরা সেইভাবে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো অনেক জায়গায় মাহফিল হয়, আজকে আমরা যেটা এসেছি এও এক মাহফিলে এসেছি। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? কোথাও দাওয়াত করতে হয়, হ্যান্ডবিল ছাপাতে হয়, হ্যান্ডবিল পৌঁছাতে হয়, ডেট জানাতে হয়, তারপরে মানুষ সেখানে আসে। কিন্তু কসম খোদার, আজকের এই মাহফিলে এমন অনেক মানুষ আছে যাদের কাছে হ্যান্ডবিল পৌঁছায়নি, যাদের কাছে পোস্টার পৌঁছায়নি, তারপরেও তাদের নিজেদের দিলে দরবারে সিদ্দিক ইয়ার মোহাম্মত এমন ভাবে ভরপুর আল্লাহ পাক করে দিয়েছেন। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন, যখন আমার কোনো বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কুরবকে হাসিল করে নেবে, তার মোহাম্মত আমি পূবে, তার মোহাম্মত আমি পশ্চিমে, তার মোহাম্মত আমি উত্তরে, তার মোহাম্মত আমি দক্ষিণে, তার মোহাম্মত সারা কায়নাতে প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক জানোয়ারের মধ্যে আমি এমন ভাবে ভরে দেবো, সে যখন রাস্তা দিয়ে যাবে তাকে আলাদা করে পরিচয় দিতে হবে না। এটা মুবাইদুল ইসলাম যাচ্ছে, এটা সাইদুল ইসলাম যাচ্ছে, তার সুরত বলছে, তার সিরাত বলছে, না না এ আর অন্য কেউ নয়। এর চেহারা বলছে মুবাইদুল, এর চেহারা বলছে আলে রসুল, এর চেহারা বলছে সৈয়দুল, এর চেহারা বলছে এ আলে রসুল, জিগার গোসায়ে বাতুল। তার কারণ এটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া মোহাব্বত, এটা আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া মোহাব্বত। এই মোহাব্বত আর এই মাহফিল আর সেই মাহফিলের মধ্যে আসমান জমিনের থেকে বেশি ফারাক আছে। কেমন? একজন আল্লাহর ওলি, একজন নাপিত ছিল, মুরিদ, কিন্তু হুজুরের দাড়ি উনি কেটে দিতেন। তো একদিন আচানক হুজুরকে এসে বলছে, হুজুর আমি আপনার দাড়িটা কাটবো তাই এসেছি। বলছে আজ তো বাবা তোমার তো দিন নয়, মানে সোমবার নয়। বলছে হুজুর আমি এই সোমবারে আসতে পারবো না। কেন? না আমি এক আল্লাহর ওলির মাজারে যাব, সেখানে উর্স হচ্ছে। বলছে ঠিক আছে যাও, তবে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তোমার সঙ্গে একজন ব্যক্তির দেখা হবে, যার মুখ থাকবে ঢাকা, পরনে থাকবে পিরহান, মাথায় থাকবে পাগড়ি, তার নুরানি চেহারা হবে, তুমি তাকে এটা দিয়ে দেবে এবং সে তোমাকে পাল্টা কিছু লিখে দেবে, তুমি সেটা এনে আবার আমাকে দেবে। এবার বলি, আজকের দিনের মুরিদ আর তখনের মুরিদ, এখনকার মুরিদ হলে বলতো কি লিখেছে একবার দেখে, ঠিক না বল? উনি নিয়ে গেলেন, যে জায়গায় দাঁড়াতে বলেছিলেন ঠিক সেই জায়গায় দাঁড়ালেন, ঠিক সেই জায়গায় একজন নুরানি চেহারাওয়ালা, লম্বা চওড়া, মাথায় পাগড়ি বাঁধা, জুব্বা পরা, ওনার সামনে এসে দাঁড়ালেন, ওনাকে সালাম দিলেন। উনি পকেট থেকে সেই চিঠিটা বার করলেন, সেই মানুষটির হাতে দিলেন, তিনি পড়লেন, একবার হাসলেন, আবার ওখানে তিনি পাল্টা কিছু লিখে দিলেন। তিনি আবার সঙ্গে সঙ্গে ওনার হাতে ফিরিয়ে দিয়ে বলছেন, এটা তুমি তোমার পীর ও মুর্শিদকে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কানেকশন দেখুন, ওলির সঙ্গে ওলির কানেকশন দেখুন। ইনি বুঝে গেলেন ওনার সঙ্গে দেখা হবে, ইনি বুঝে গেলেন আবার আমাকে সে কিছু লিখে দেবে, সমস্ত কিছু জেনে নিয়ে বলছেন আমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসবে। ওর শেষ হয়ে গেল, পীরের দরবারে এসেছো বাবা? জি হুজুর এসেছি। দাও কাগজ দাও। উনি জেনেও গেলেন যে কাগজ দিয়েছে। আল্লাহর ওলিরা আমাদের দিলের হাল এমন ভাবে জানে না। আল্লাহর ওলিদের কাছে কোনো কিছু ছোপা নাই, কারণ এই দরবার
হুজুরে পাক বলছেন গোটা দুনিয়াকে আমি আমার হাতের তালুর মতো মনে করি, বলুন সুবহানাল্লাহ। তো ওনার বেলায়েতের আসল যদি এটা হয়, আর এনাদের বেলায়েত, ইনাদের খুন যদি গৌসে আজমের হয়, ইনাদের বেলায়েত যদি গৌসে আজমের হয়, তো তার তাসির থাকবে না, থাকবে না? অর্থাৎ বলি পীর মানুন, কিন্তু পীরকে পীরের মতো মানুন। প্রথমেই বলেছি মুরিদ হওয়া আলাদা, আর পীর মনে করে তাকে সমস্ত কিছুকে বিলিয়ে দেওয়া, মলিন করে দেওয়া, তার কাছে বিক্রি করে দেওয়া আলাদা। শুধুমাত্র দস্তে বায়াত হলে প্রকৃত মুরিদ হয় না। প্রকৃত মুরিদ তাকে বলে যেখানে পীরের হুকুমের পর আর সেখানে সেই মুরিদের কোনো কথা চলে না, সেখানে সেই মুরিদ দেখে না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ। শুধুমাত্র একটা মুরিদ বরবাদ হওয়ার জন্য পীরের একটা হুকুমের বাইরে গিয়ে কাজ করা তো দূরের কথা, পীর যেটা বলছে তার উপরে কোনো কথা বলাটাই যথেষ্ট। আমরা মুরিদ, আমরা আশিকে মুর্শিদ, আমরা আশিকে রাসূল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক জায়গায় বসে কথা বলছেন, সাহাবায়ে কেরামদের আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে হয়ে গেল। ভালো করে শুনবেন, নবী পাকের আওয়াজ যা ছিল তার থেকে সাহাবায়ে কেরামদের আওয়াজ বেশি হয়ে গেল, উচ্চ হয়ে গেল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ওহী নাযিল করলেন, জিবরাইল ফেরেশতাকে পাঠালেন, পাঠিয়ে ঘোষণা করে দিলেন তোমরা যদি আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ হয় তাহলে জেনে রেখো তোমাদের সমস্ত আমল এমন ভাবে আমি আল্লাহ বরবাদ করে দেব যে তোমরা তার কোনো টেরই পাবে না। আপনার মুর্শিদকে, আপনার মুর্শিদকে সেই তো আওলাদে রাসূল, আপনার মুর্শিদকে সেই তো আলে রাসূল। তো সাহাবারা যদি নবীর আওয়াজের উপরে যেতে না পারে, তুমি মুরিদ হয়ে পীরের আওয়াজের উপরে নিজের আওয়াজ যাই কি? যদি পীরকে আওলাদে রাসূল মানো, নিজেকে গোলাম বলে নিজেকে সম্পূর্ণরূপে সুখে দাও। মুরিদ হওয়ার অর্থ জানি না, মুরিদ হয়েছে আমরা। মুরিদ হওয়ার অর্থ কি? যতক্ষণ পর্যন্ত পীরের কাছে বায়াত হবার পর সমস্ত কিছু পীরের কদমে সুপে দিয়ে পীরের হুকুমকে নিজের মাথার তাজ মনে করে যতক্ষণ পর্যন্ত বসা করতে না পারবো, দিন যাপন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুরিদ তো বলতে পারো, কিন্তু প্রকৃত মুরিদ বলতে পারো না। তো উনি এলেন, আসার পরে কাগজ দিলেন, উনিও পড়ে একটু হাসলেন। মুরিদ ধরেছে এবার, হুজুর কি ব্যাপার? আপনি লিখে দিলেন, উনি পড়ে হাসলেন। উনি লিখে দিলেন, আপনি পড়ে হাসছেন, মাজরা কি আছে? বলছে আই শোনো, তুমি জানো আমি কাকে ওই চিঠি দিতে বলেছি? তুমি যার জিয়ারত করেছো সে অন্য কেউ নয়, যার উর্স মানানো হচ্ছে সেই সৈয়দ সালাহ মাসুদ কাজী রহমাতুল্লাহ আলাইহি। তোমাকে সরাসরি জিয়ারত করে আমি প্রমাণ করে দিলাম, যদি পীরের প্রতি তুমি দিওয়ানা হয়ে থাকো, দিওয়ানি তোমার মধ্যে থাকে, তো জেনে রাখবে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর।